নমস্কার, আমি ঋতুপর্ণা। চলুন আজকে শুরু করি মজাদার একটা রেসিপি। আজকে সহজ রেসিপি বাটার গার্লিক এগ। ডিম নিয়েছি, রসুন কুচি, বাটার, ধনেপাতা ও দুধ নিয়েছি। প্রথমে ডিমগুলোকে আমি একটি বোলের মধ্যে ফাটিয়ে নেব। এখানে আমি 8টা ডিম নিয়েছি। এবার ওর মধ্যে আমি পরিমাণ মতো লবণ, গোলমরিচের গুঁড়ো, রসুন কুচি, চিলি ফ্লেক্স দিয়ে ভালো মতো ব্লেন্ড করে নেব। এইভাবে ভালো করে ফেটিয়ে নেব। এবার একটি কড়াতে বাটার ও সাদা তেল দিয়ে গরম করব। ওর মধ্যে ফেটানো ডিম দিয়ে দেব। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে রাখতে হবে। ডিমগুলোকে কিন্তু এক সাইড সরিয়ে সরিয়ে এইভাবে হালকাভাবে ভাজতে হবে, কড়া ভাজা যাবে না। এরপর এইভাবে ডিমগুলোকে আমি পিস পিস করে কেটে নেব। এইভাবে আমি ডিমগুলোকে কেটে নিচ্ছি। হালকা নেড়ে আলাদা প্লেটে নামিয়ে রাখবো। এবার একটি ফ্রাইং প্যানে আমি একটু বেশি পরিমাণ বাটার দিয়ে গরম করব। এবার ওর মধ্যে আমি বেশি করে একটু রসুন কুচি দেব, 3 টেবিল স্পুন। রসুনগুলো হালকা ভাজা ভাজা হয়ে এলে ওর মধ্যে আমি গোলমরিচের গুঁড়ো দিয়ে দেব। দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স ও অল্প পরিমাণ নুন। হালকা করে নেড়ে নেব। ওর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন মতো কর্নফ্লাওয়ার। এরপর ভালো করে আমি নেড়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটাকে কিন্তু কমিয়েই রাখবেন। এবার ওর মধ্যে আমি 1 কাপ পরিমাণ দুধ দিচ্ছি, অল্প অল্প করে। গ্রেভিটা ফুটে উঠলে ওর মধ্যে আমি অল্প একটু মিক্সড হাফ ছড়িয়ে দিচ্ছি। এরপর এর মধ্যে আমি ডিমগুলো দিয়ে দিচ্ছি। ভালো করে নেড়ে গ্রেভির সঙ্গে মিশিয়ে নিলাম। নামানোর আগে ধনেপাতা কুচি ছড়িয়ে দিচ্ছি। এবার একটি সার্ভিং প্লেটে ঢেলে সার্ভ করব। রেডি আমার বাটার গার্লিক এগ। রুটি বা পরোটার সাথে খেতে কিন্তু খুব ভালোই লাগবে। আজ এই পর্যন্তই। আবার হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে। আমার রেসিপিগুলো ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করুন ও কমেন্টে লিখে জানান আমার রেসিপিগুলো কেমন লাগছে।